আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি। গরমে এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। এই রেসিপিটা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খেতে এত বেশি মজা হয়। আর এই রেসিপিটা গরমে কিন্তু একেবারে সেরা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 400 গ্রাম মতো পুঁই শাক কেটে নিয়েছি। তো পুঁই শাকের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন ডাঁটাগুলোও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, এইভাবে করে কেটে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মতো মসুর ডাল। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো সবকিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকারে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মসুর ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো কিন্তু কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পুঁই শাকে অনেক নোংরা থাকে। তো অবশ্যই আপনারা কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। সম্পূর্ণ পুঁই শাকগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আবারও পরে লাগবে। প্রথমে 2 কাপ মতো দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। চুলাতে বসে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নিতে হবে। তাহলে পুঁই শাকগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু পুঁই শাকগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়। আর ডাঁটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, বা চাইলে আপনারা হাঁড়িতে বা কড়াইয়েও কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন। 5টা সিটি পড়ে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে সাইডে রেখে দিলাম। চুলাতে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো প্রথমে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মিষ্টি কুমড়োগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। তাহলে মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। দেখুন এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন কুমড়োগুলো লালচে হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। জিরা আর শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম রসুন কুচি। তো এখানে আমি 4 থেকে 5টা মতো রসুনের কোয়া এভাবে করে কুচি করে নিয়েছি। রসুনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন রসুনগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও সবকিছু খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো রসুন বাটা। খুব বেশি মশলা কিন্তু লাগবে না। এখানে আপনারা অল্প অল্প মশলা দিয়ে দেবেন। কম মশলায় রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি। এভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে।
তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। প্রথমে যেহেতু লবণ আর হলুদ দিয়েছিলাম, লবণ আর হলুদটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন। এবার অল্প একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। এবার মশলার সঙ্গে মিষ্টি কুমড়োগুলোকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো কষিয়ে নিলাম মিষ্টি কুমড়োগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল আর পুঁই শাকগুলো। এবার একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো এখানে আরো একটু পানি লাগবে। তো প্রেসার কুকারটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি আরো 1 থেকে 1.5 কাপ মতো পানি দিয়েছি। একটু পাতলা করে রান্না করব। গরমে কিন্তু এভাবে একটু পাতলা করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়োগুলো ভাজা আছে, সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন 8 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখেছি, একটু কম ছিল, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে একটু চেক করে দেখে নেবেন। যদি লবণের পরিমাণটা একটু কম থাকে তাহলে আবার একটু দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার লবণ আর জিরা গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস খেতেও ইচ্ছে করবে না। যা গরম পড়েছে, আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।